দৈনন্দিন জীবনে আমরা কোনো কিছু কাউকে যখন জিজ্ঞাসা করি যে তুমি বাঁচার জন্য কী করো, তুমি নাচার জন্য কী করো, তুমি খেলার জন্য কী করো, তুমি তোমার জীবিকা নির্ধারণ করার জন্য কী করো, এই সমস্ত বাংলা বাক্যগুলো আমরা কাউকে না কাউকে জিজ্ঞাসা করি বা প্রশ্নগুলো আমরা করি। কিন্তু ওগুলো যখন আমি ইংরেজিতে প্রশ্নগুলো করব তখন আমি কেমন করে প্রশ্নটা করতে পারি। দেখো একটা ছোটো রুলস আমি দিয়েছি। হোয়াট, তারপর ডু বা ডাজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কোন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে? অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? ডু অর ডাজ। তারপর সাবজেক্টের সঙ্গে ডু বসাতে হবে, তারপর ফর, তারপরে ভি1 এর সঙ্গে আইএনজি, রাইট? এবার দেখো তানিশা নাচার জন্য কি করে। তানিশাটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রথমে আমি নিয়ম মতো কী করব? হোয়াট করব। হোয়াটের পরে ডাজ, হোয়াট ডাজ। এবার তানিশা সাবজেক্ট বসিয়ে দিলাম, তাহলে হোয়াট ডাজ তানিশা। এরপর কি আছে? ডু। তারপর কি আছে? ফর। এবার কি বলেছে? নাচার জন্য। ভি1 কি আছে? ড্যান্স। তার সঙ্গে কি হবে? ড্যান্সিং। তাহলে কি হলো? বা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে হোয়াট ডাজ তানিশা ডু ফর ড্যান্সিং? হোয়াট ডাজ তানিশা ডু ফর ড্যান্সিং? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তারপরটা দেখো, সে রাঁধার জন্য কি করে? রাঁধা, কুক, রাঁধা। আমরা বলি না সে রাঁধার জন্য কি করে, তখন আমরা কীভাবে করব? আচ্ছা, সেটা কোন পার্সন? সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে প্রথমে হোয়াট বসাবো আমি। হোয়াটের পরে কি হবে? ডাজ। হোয়াট ডাজ। তারপর সাবজেক্ট কি? হি অর সি। হি হতে পারে বা সি হতে পারে। বলে হোয়াট ডাজ হি অর সি, হোয়াট ডাজ হি অর সি। তারপর ডু, তারপর ফর, তারপর কুকিং। তাহলে কি হলো? হোয়াট ডাজ হি অর সি ডু ফর কুকিং? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডান্সিং। ওকে, থ্যাংক ইউ। তুমি বাঁচার জন্য কি করো? তুমি বাঁচার জন্য কি করো? তখন আমরা কি বলতে পারি? হোয়াট। তুমি বলেছে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? তুমি বাঁচার জন্য কি করো? কোনো ডাউট আছে? ডু ইউ হ্যাভ এনি ডাউট? ডু ইউ হ্যাভ এনি ডাউট? কোনো ডাউট আছে তোমাদের মধ্যে? তাহলে কী করতে পারি? তুমি বাঁচার জন্য কি করো? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? তুমি বাঁচার জন্য কী করো, রাইট? তাহলে সে রাধার জন্য কি করে, বাঁচার জন্য কি করে, তানিশা নাচার জন্য কি করে, যে দেখালাম তোমাদেরকে, এগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের বাংলা বাক্য আরও অনেক আছে, এগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দিন তোমরা 5টা করে লিখে নিয়ে আসবে, কেমন? ডু অর ডাজ দিয়ে। এটা প্রেজেন্ট টাইমে হলো। কি বললাম বুঝতে পারছো? আজকে ছোট্ট ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দাও, আর তোমাদের যদি ভালো লাগে আরও বেশি বেশি শেখার প্রবণতা রাখো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।